logo breaking text animation, logo branding text revealing, character studio brain open technique, number zooming slide animation। সকল এডিটিংটা করব মোবাইল দিয়ে এবং সবার প্রিয় অ্যাপস ক্যাপকাট দিয়ে। তার আগে একটা কথা, এডিটিং ভিডিও কম দেখবা, কিন্তু যেই ভিডিওই দেখবা ওই ভিডিওটা নিজের ভিডিওতে এডিটিং করে অ্যাপ্লাই করার চেষ্টা করবা, তাহলেই তুমি তোমার চ্যানেলকে গ্রো করতে পারবা। লোগো ব্রেকিং টেক্সট অ্যানিমেশন। তো আমরা ক্যাপকাটের এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে রেশিওটাকে ইউটিউব ইয়েতে দিয়ে রাখবো, 6.90 দিয়ে টিক করে দিব। দেন আমরা এখান থেকে হচ্ছে এটাকে একটু জুম করে দেবো, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি এটাকে একটু জুম করে দেবো। দেন আমরা হচ্ছে ওভারলেতে ক্লিক করে আমাদের লোগোটাকে এখানে নিয়ে আসলাম। তো আমরা এটাকে হচ্ছে এভাবে সেট আপ করে বসিয়ে নেবো একদম ফুল মাঝখানে। তো এখান থেকে হচ্ছে আমরা লোগোটার উপর ক্লিক করব। দেন এখানে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবো, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করে আপনারা এখান থেকে কি ফ্রেম অ্যাড করে এই লোগোটাকে হচ্ছে একবারে ভিতরে ঢুকিয়ে দেবেন। মানে আমি যেভাবে দিয়েছি এভাবে একটু ফলো করবেন। দেন একটু এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর আপনারা আবার সেম লোগোটাকে আবার সামনের দিকে নিয়ে আসবেন, ঠিক আছে। ঠিক এইভাবে। এরপরে আমাদের দ্বিতীয় লোগোটা নিয়ে আসলাম ইউটিউবে। তো এটাকেও আমরা সেট আপ করে এখানে বসিয়ে নিব। দেন এটারও সেম একই কাজ করবো, ঠিক আছে। প্রথমে কি ফ্রেম দিয়ে এটাকে এই পাশে দিব, দেন আবার একটু এগিয়ে এসে আবার আমরা এটাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই সামনে নিয়ে এসে হচ্ছে আমরা দুইটা লোগোকে একদম অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। জাস্ট আমি কীভাবে করতেছি ওটা একটু দেখেন। তো আমাদের এতটুকু হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে এটাকে কাট করে নেব, ঠিক আছে। তিনোটা লেয়ারকে হচ্ছে আমরা কেটে দিব, জাস্ট আলাদা পার্ট করে দিব আমাদের ওই কি ফ্রেমের লাস্টে দিয়ে। এরপরে আমরা প্রত্যেকটা লেয়ারে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে দিয়ে লাস্টে একটু এগিয়ে এসে আমরা এগুলোকে হচ্ছে একটু উপরের দিকে উঠিয়ে দিব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে উপরে উঠিয়ে দিলাম, দেন সেম একইভাবে হচ্ছে একই জায়গা থেকে আমরা এই লোগোগুলোকে উপরে উঠিয়ে দিব, ঠিক আছে। আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করবেন। আমরা যে কি ফ্রেমগুলো অ্যাড করছি ওগুলোর মাঝ বরাবর হচ্ছে আমরা এখানে গ্রাফ করে দেব, ঠিক আছে। তাহলে আমাদের একটু দেখতে ভালো লাগবে। তো এই জায়গায় ক্লিক করব, দেন আমরা 𝗕𝗏𝗃 দিয়ে দেবো, ঠিক আছে। 𝗕𝗏𝗃 আপনারা ক্যাপকাটে ঢুকলেই পাবেন, বা 𝗕𝗏1ও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দেন একটু স্মুথ লাগবে আমাদের এডিটিংটা, ঠিক আছে। আপনার যেটা হচ্ছে একটু ভালো 𝗕𝗏1 বা 𝗕𝗏3 দিলেই হবে। প্রত্যেকটা লেয়ারের মাঝখানে এভাবে হচ্ছে দিয়ে নেবেন। দেন এতটুকু হয়ে যাওয়ার পর আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটা ইউটিউব লোগোকে এখানে ওভারলেতে ক্লিক করে এখানে অ্যাড করে নেব, ঠিক আছে। তো আমি এই ইউটিউব লোগোটাকে অ্যাড করে এখানে আমরা একটা কি ফ্রেম দিব প্রথমে, দিয়ে এটাকে হচ্ছে নিচে ঢুকিয়ে দেব, ঠিক আছে। আমি যেভাবে দিতেছি ঠিক এভাবে কি ফ্রেম অ্যাড করে দিয়ে এটাকে নিচে থেকে উপরে সেম একইভাবে এটাকে উপরে দিব, ঠিক আছে। আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে করছি আমি। এতটুকু হয়ে যাওয়ার পর আমরা এগুলাকে আবার সেম আগের মতো কাট করে নেব, প্রত্যেকটা লেয়ারকে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কাট করে নেব। লেয়ারগুলো বড় করে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটার উপরে কি ফ্রেম অ্যাড করে একটু এগিয়ে এসে আমরা এটাকে আবার উপর থেকে নিচে নামাবো, লাইক আমি যেভাবে করতেছি সেম এইভাবেই করবেন আপনারা। দেন ওগুলোকেও আমরা কি একই নিয়মে হচ্ছে প্রথম ফার্স্টে কি ফ্রেম অ্যাড করব, দেন একটু এগিয়ে এসে এক সিরিয়াল হচ্ছে আপনারা করবেন কাজটা, ঠিক আছে। প্রতিটা কি ফ্রেমের বরাবর আর কি সিরিয়াল বাই সিরিয়াল আপনারা নিচের লেয়ারগুলোতেও সেম একইভাবে হচ্ছে কি ফ্রেম অ্যাড করে ওগুলাকে সেট আপ করে নেবেন, ঠিক আছে। আমি যেভাবে উপর থেকে নিচে আনতেছি, দেন দুইটা লোগোকে এভাবে নিচে একবারে ইউটিউবটার পিছনে নিয়ে আসবেন, ঠিক আছে। পিছনে নিয়ে এসে এটাকে সেট আপ করে দেবেন। এরপর আবার আমরা কি করব, সেম ইউটিউব লোগোটাকে আমরা আবার নিচে নামিয়ে আনবো, ঠিক আছে, যাতে আমাদের ওই লোগোটাকে স্পষ্টভাবে দেখা যায়। এটার জন্য আমরা সেম একই সিরিয়াল থেকে এখান থেকে হচ্ছে এটাকে আমরা টেনে একবারে নিচে নামিয়ে দিব।
তো আপনারা গ্রাফ অ্যাড করে নেবেন, আমি কিন্তু বারবার বলবো না, এখানে প্রতিটা ইয়ার মাঝখানে হচ্ছে গ্রাফ অ্যাড করে নেবেন। এতটুকু হয়ে যাওয়ার পর আমরা এগুলোকে আবার কাট করে নিব আগের নিয়মে, সেম কি ফ্রেমের লাস্টে এসে আমরা এটাকে কাট করে নেব। ঠিক আছে, কাট করে দেওয়ার পর আমরা এটার প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবো ক্যাপকাট লোগোটার, এরপরে একটু এগিয়ে আসবো, এগিয়ে সেটাকে একটু বড় করে আমরা একটু এভাবে ফাঁক করে দেবো। ঠিক আছে, লাইক দিস আমি যেভাবে করতেছি সেম এভাবেই করবেন। দেন ইউটিউব লোগোটাকেও একটু বড় করে এটাকে এই সাইডে নিয়ে আসবেন, আমি যেভাবে করতেছি একটু ফলো করে। এরপর আমরা ওভারলেতে ক্লিক করে আমরা আমাদের এডিটিং লেখাটাকে এখানে নিয়ে আসব। তো এনে এটাকে আমরা লেয়ার 1 করে দেব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পিছনে চলে যাবে, দেন এরপর এরকম দেখতে লাগবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের লেখাটা পুরোপুরি দেখা যাচ্ছে না, তো আমরা কি করব, আমরা এই ইউটিউব লোগোগুলোকে আরেকটু সরিয়ে দিব, এইদিকে সেম এইভাবে সরিয়ে দিব। ঠিক আছে, দেন আমি যেভাবে দিতেছি সেম এইভাবেই দিবে। তো মোটামুটি আমাদের লোগো কমপ্লিট হয়ে গেল, এডিটিংও কমপ্লিট, আর এটা রেজাল্ট আপনারা প্রথমে দেখছেনই আর দেখাইলাম না। ক্যারেক্টার স্টুডিও ব্রেন ওপেন টেকনিক। প্রথমে আমরা আমাদের স্টুডিওর ফটোটাকে এখানে পিক্সেল ল্যাবে অ্যাড করে নিব। দেন এখানে হচ্ছে আমরা আমাদের ইউটিউবের প্রোফাইল লোগোটাকে নিয়ে আসবো, দেন এটাকে হচ্ছে গোল করে নিব, এইভাবে হচ্ছে সার্কেলের ভিতর দিয়ে এটাকে গোল করে নিব। তো আপনারা এই স্টুডিও লোগো মোগো এগুলো হচ্ছে আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, এবং আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, যেখানে ইচ্ছা নক করবেন, আমি আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, এবং আপনার সাথে কথাও বলবো। তো এটাকে হচ্ছে আমরা এখানে 3D রোটেটে ক্লিক করে এটাকে এবার হচ্ছে রোটেট করে দিয়ে সাইডে বসিয়ে দেবো। ঠিক আছে, সেম দুইটা মানে একই জিনিসকে এখান থেকে হচ্ছে কপি করব, কপি করে এটাকে এই পাশে দিয়ে দিব। অ্যান্ড এটা এখন উল্টা আছে, হয়তো বোঝা যাচ্ছে না, এটাকে আবার রোটেটে গিয়ে এটাকে আমরা এই দিকে রোটেট করে দিব। ঠিক আছে, এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে সিম্পলি আমাদের ইয়েটাকে ডাউনলোড করে নেব। এখানে আর আমাদের আর কোনো কাজ নেই, এখানে আলট্রাতে দিয়ে ডাউনলোড। দেন আমরা ক্যাপকাটে এসে এই ফটোটাকে অ্যাড করে নেব। দেন এখানে হচ্ছে আমরা আমাদের ক্যারেক্টারটাকে নিয়ে আসলাম, তো এটাকে নিয়ে এসে আমরা এটার প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব। ঠিক আছে, প্রথমে কি ফ্রেম অ্যাড করবো, এটাকে নিচে ঢুকিয়ে দিব। দেন এরপর হচ্ছে আমরা একটু এগিয়ে এসে এটাকে আবার উপরে উঠাবো। ঠিক আছে, তো এগুলোর সাথে সাউন্ড ইফেক্ট অ্যাড করাটা আমি দেখাইতেছি না, কারণ ওইটা সবাই পারে সাউন্ড ইফেক্ট কীভাবে অ্যাড করতে হয়। তো সাউন্ড ইফেক্ট অ্যাড করলে তো আপনার এডিটিংটা কমপ্লিট হয়ে যায়, দেখতে ভালো লাগে। এরপর হচ্ছে আমরা সেম এটাকে কাট করে নিলাম এখান থেকে। দেন এরপর হচ্ছে আমরা একটু স্ক্রল করে যাব সাইডে, অ্যান্ড আমরা একটা মার্কস অপশন দেখতে পাবো, এই মার্কসের ভিতর ক্লিক করব। ঠিক আছে, আমি যেভাবে করতেছি একটু ভালোভাবে ফলো করবেন, দেন আপনিও এভাবেই করতে পারবেন। দেন 2 নাম্বারটাতে ক্লিক করে আপনারা এখান থেকে হচ্ছে উপরে মানে শুধু মাথাটুকু রাখবেন। ঠিক আছে, মানে মাথার মাঝখান থেকে যেহেতু এটা আলাদা হবে ওইটুকু রাখবেন। এরপরে ওভারলেতে ক্লিক করে আমরা সেম একই ফটোকে আবার নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে নিয়ে এসে আমরা সেম মার্কসের ভিতরে ক্লিক করবো, সেম একই অপশনে ক্লিক করে, যেহেতু আগের বার আমরা মাথার উপরের অংশ রেখেছি, এবার হচ্ছে আমরা এটা নিচের অংশটাকে এখানে রাখবো। ঠিক আছে, দেন আমরা এটাকে হচ্ছে উপরটার সাথে নিচেরটার সাথে ম্যাচিং করে সেট আপ করে নেব। আর উপরটার প্রথমে একটা কি ফ্রেম, একটু লাস্টে মানে একটু এগিয়ে এসে কি ফ্রেম দিয়ে এটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে এভাবে রোটেট করে আমরা এটাকে হচ্ছে কি ফাঁক করে দিব। ঠিক আছে, আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করবেন। দেন এতটুকু করা হলে আমরা আমাদের ব্রেন গ্রিন স্কিনটা এখানে অ্যাড করে নিব। তো এটা আপনারা ইউটিউবে সার্চ করলে হবে যে ব্রেন গ্রিন স্কিন, তাহলে দেখবেন ভিডিওটা চলে আসবে। এরপর হচ্ছে আমরা এখানে রিমুভ বিজিতে গিয়ে ক্রোমা কিতে ক্লিক করব, ইনসেন্টেন্সি এখানে একবারে 100 করে দিব। এটাকে হচ্ছে আমরা ছোট করে আমাদের মাথার জায়গা মতো নিয়ে যাব। ঠিক আছে, দেন এরপর হচ্ছে আমরা একটু এইদিকে আসবো লেয়ারে, এরপর লেয়ারে ক্লিক করব। দেন লেয়ারে ক্লিক করে আমরা এই গ্রিন স্কিনটাকে হচ্ছে লেয়ার 1 করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের মাথার ভিতরে এটা চলে যাবে, মাথার পিছনে চলে যাবে। যখন আমাদের এটা ঠিক করে দেওয়া হয়ে যাবে, এরপর দেখবেন যে একদম মাথার ভিতর দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আপনি এটাকে চাইলে বড় ছোট যেভাবে ম্যাচিং হয় মাথার ব্রেনটাকে এভাবে আপনি করে নেবেন। এখন আমি চাইতেছি এটা আবার অফ হয়ে যাক, তো আমরা প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবো, দেন একটু এগিয়ে এসে আরেকটা কি ফ্রেম দিয়ে এটাকে হচ্ছে আমরা সেম একইভাবে আটকে দেবো। এইভাবে আটকে দিলে কিন্তু আমাদের এটা একবার অফ হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি আমাদের কিন্তু
ব্রেন ওপেন টেকনিক কমপ্লিট হয়ে গেছে। আপনারা সেট আপ করে নেবেন, দেন গ্রিন স্ক্রিনটাকে কেটে দেবেন, ঠিক আছে। তো আমি আর রেজাল্ট দেখাইলাম না, রেজাল্ট আপনারা দেখে নিছেন। নাম্বার জুমিং স্লাইড অ্যানিমেশন। তো প্রথমে এই নাম্বারগুলো বসিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের উপর এটাকে ডাউনলোড করে নেবেন। দেন আমি এটাকে আবার এখানে অ্যাড করে নিলাম ওই ভিডিওটাকে। তারপর আমরা এখানে এটাকে জুম করে নেব। প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করে আমরা এটাকে জুম করব, একদম মানে আমাদের 1 নাম্বারে নিয়ে আসবো, ঠিক আছে। আমি যেভাবে করতেছি এভাবে করব। দেন এরপরে একটা একটা করে কি ফ্রেম দিবেন, একটা একটা নাম্বারকে স্লাইড করবেন, ঠিক আছে। সেম এইভাবে আমার মতো করে আপনি কি ফ্রেমগুলো যত কাছাকাছি দিবেন তত কিন্তু আপনার নাম্বারগুলো স্পিডে স্লাইড হতে থাকবে, ঠিক আছে। আর যত দূরে দূরে দিবেন তত কিন্তু স্লো মোশনে যাবে, ঠিক আছে। আমি অবশ্যই বুঝতে পারছেন, আমি যেভাবে দিতেছি সেভাবে দিবেন। দেখবেন যত কাছাকাছি দিবেন তত কিন্তু দ্রুত যাবে, এবং যত দূরে দূরে দিবেন তত কিন্তু স্লো যাবে। এডিটিং কমপ্লিট। ব্র্যান্ডিং টেক্সট রিভিলিং। আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। দেন আমরা আমাদের ক্যাপকাটের লোগোটাকে এখানে নিয়ে আসবো ওভারলেতে ক্লিক করে, ঠিক আছে। দেন এটাকে আমরা এখানে সেট করে বসিয়ে দিব। আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করবেন। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো বড় ছোট যেভাবে করেন আপনার খুশি। এরপরে আমরা লোগোটার প্রথমে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে দিব, ঠিক আছে। এটাকে একটা কি ফ্রেম অ্যাড করে দিয়ে একটু মানে এটাকে উপরে উঠিয়ে দিব। দেন আমরা একটু এগিয়ে আসবো, এগিয়ে আসার পর এটাকে আমরা উপর থেকে নিচে নামাবো, ঠিক আছে। ঠিক এভাবে আপনারা করবেন। চাইলে এটাকে আপনি রোটেট করে আপনার ইচ্ছা মতো যেমন খুশিভাবে আপনি রাখতে পারেন। যেমন আমি তো ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি, আপনার অন্য অ্যাপস বা যেটা দিয়ে খুশি ওটা দিয়ে করতে পারবেন। তো আমি এভাবে করে দিলাম। এরপরে আমরা এখান থেকে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিয়ে আমরা একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে নিব। অ্যান্ড কি ফ্রেমের মাঝখানে আমরা 𝗕𝗲𝗃 অ্যানিমেশনটা দিয়ে দেবো, ঠিক আছে। এটাকে ডুপ্লিকেট করে দিলাম। এরপর আমরা এটাকে ধরে নিচে নিয়ে আসবো। দেন এটা তো এক সমানে দিছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন, তো এটাকে একটু টেনে প্রথম কি ফ্রেমের বরাবর একটু সাইডে এনে দিবেন। দেন দেখেন যে এক জায়গায় পড়তেছে, হ্যাঁ। এখান থেকে আবার দ্বিতীয় কি ফ্রেমে এসে এটাকে একটু এদিকে সরিয়ে দিবেন, দেন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে সবগুলো লোগোকে অ্যাড করে নিয়েছি। এরপর আমরা বাকি কাজগুলো করব। তো এখানে আমরা আমাদের টেক্সটটাকে এখান থেকে পিক্সেল ল্যাবে এডিট করে আমরা এখানে টেক্সটটাকে বসিয়ে দিলাম। দেন আবার ওভারলেতে ক্লিক করে আমরা আমাদের ক্যারেক্টারটাকে নিয়ে আসলাম। তো ক্যারেক্টারের প্রথমে আমরা এটাকে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। এরপর আমরা এটাকে স্লাইড করে এদিকে নিয়ে যাব। দেন আবার আমরা একটু এগিয়ে আসবো, লেয়ারটা একটু এদিকে এগিয়ে এসে আমরা এটাকে এভাবে টেনে আবার এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করবেন। এরপর আমরা এই ম্যানটাকে পিছনে নেব। তো এর জন্য লেয়ারে ক্লিক করব। দেন আমরা লেয়ার 1 করে দিব, ঠিক আছে। তো লেয়ার 1 করে দিলে আমাদের ক্যারেক্টারটা পিছনে চলে যাবে। দেন আমরা টেক্সটটাকেও লেয়ার 1 আমাদের অ্যানিমেশনটা কিছু লেয়ার 1 করে দিলে টেক্সটটা ক্যারেক্টারের পিছনে চলে আমরা টেক্সটটাকেও সেম একইভাবে ক্যারেক্টারটাকে আপনি বড় করে 15 মিনিটের ভিডিও বানাইতে অনেক কষ্ট, গলা শুকিয়ে যাইতেছে ভয়েস দিতে। দেন এরপর আমরা টেক্সটের ভিতর করে মার্কসের ভিতর যাব। ক্লিক করে এখানে আমরা এখান থেকে এখানে এই দ্বিতীয় নাম্বার অপশনটা 1 নাম্বারটা ঠিক আছে, 1 নাম্বারটা এড করে দিয়েছি, ঠিক আছে। এটাকে আমরা যেভাবে করতেছি এভাবে ফলো করব আমাদের একদম সোজা আমরা, ঠিক আছে। এখানে প্রথমে ফার্স্ট এটাকে সোজা করে নিয়ে এইদিকে একবারে টেক্সটটাকে রিমুভ করে দিলাম। এরপর আমরা ভিডিওটাকে প্লে করব, ঠিক আছে।
এবং আমাদের ক্যারেক্টারটার সাথে সাথে আমরা প্লে করব। তো যখন আমাদের ক্যারেক্টারটা এখানে আসবে, টেক্সটটা করছি এভাবে আমরা এখান থেকে কি করব, একটা কি ফ্রেম অ্যাড করব। ঠিক আছে, মার্কসের ভিতরে থেকেই হচ্ছে কি ফ্রেম অ্যাড করে দেন কি ফ্রেম অ্যাড করে দিয়ে আমরা এটাকে টেনে ক্যারেক্টারটা এদিকে আসবে, দেন এটাকে আমরা এভাবে টানবো, সেভাবে করে নেবেন। ক্যারেক্টারটা এদিকে আসবে, আপনারা এইভাবে হচ্ছে টানতে থাকবেন। তাহলে কি হবে, দেন আপনাদের টেক্সটটাও কিন্তু এভাবে ক্যারেক্টারের মতো লেখাটাও হয়ে কিন্তু হচ্ছে রিভিউ একইভাবে হবে। স্লাইড ঠিক আছে, হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবে হচ্ছে করে নেবেন, তাহলে আমাদের অ্যানিমেশন রেডি হয়ে যাবে। ফাইনালি কংগ্রাচুলেশন, যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আর বললাম না, বাকিটা আপনাদের হাতে। আল্লাহ হাফেজ।